সঠিক দিনের পথ খুঁজে পেয়েছিল। সেই মহামানবের প্রতি আমরা পড়ছি সংক্ষিপ্ত আকারে দুরূদ। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে আনুষঙ্গিক কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সর্বশেষ ছোট তা না, কিন্তু মধ্যম পর্যায়ের সূরা। এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ দুইটা সাবজেক্টের কথা উল্লেখ করেছেন। আমার আলোচনা হচ্ছে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু। সম্মানিত উপস্থিতি, আয়াতে কালামুল্লাহ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের যেন ধ্বংসের পথে বাড়িয়ে না দেয়, তোমাদের যেন গাফেলি না করে দেয়, উদাসীন না করে দেয়, তোমাদের যেন আত্মহারা না করে দেয়, তোমাদের যেন ব্যস্ততায় না রাখে। অর্থাৎ তোমাদেরকে ধন সম্পদ দিলাম, দেওয়ার পরে সেই ধন সম্পদ পাওয়ার পরে তোমরা আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে গেলে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তান, এই ছেলে সন্তান পাওয়ার পরে সেই ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দিবে না, এরকম যদি কেউ করো, অর্থাৎ ধন সম্পদ পাওয়ার পরে ধন সম্পদকে পবিত্র করলো না, যাকাত দিল না, এবং ছেলে সন্তান পাওয়ার পরে সেই ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো না, ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটি করবে তারাই এই পৃথিবীতে এবং পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের যেন গাফেল না করে দেয় তোমাদের মাল সমূহে। কেমন করে আমাদেরকে উদাসীন বানিয়ে দেয়, গাফেল করে দেয়, একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আমিন ধন সম্পদ দেন, যেই ধন সম্পদের জন্য জমিন শুকিয়ে তামা হয়ে যায়, পানি হয় না, বৃষ্টি হয় না, এরপরে আল্লাহ বলছেন, আনজালনা মিনাস সামাই মাআন, আমি আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করে ওই শুকনো জমিনকে যখন জীবিত করি, এরপরে আমার বান্দারা যখন ওই জমিনে বীজ বপন করে অনেক ফসল উৎপাদন হয়, পাওয়ার পরে বান্দা শুকরগুজার হয় না, সেই সম্পদ থেকে যাকাত বের করে না, সেই সম্পদ থেকে রসুল বের করে না, সেই সম্পদ থেকে ফকির মিসকিনদের দেয় না। এমনটি যখন করে, ওই সম্পদগুলি হচ্ছে আল্লাহকে ভুলে থাকার সম্পদ, আল্লাহকে স্মরণ না করার সম্পদ। কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের লকড়ি করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন এই সম্পদগুলিকে আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার এই সম্পদগুলিকে জাহান্নামের লকড়ি করবেন। লকড়ি করার পরে জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাইডে, পিছনে, সামনে ছেক দিবে আর বলবে, হাজা কানাসতুম লিআনফুসিকুম, ও বান্দা, দুনিয়ার বুকে এই সম্পদগুলি তুমি গচ্ছিত করে রেখেছিলে, এজন্য তুমি আজকে আসাদন করো আযাব, আসাদন করো স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন আর বলবেন, এই স্বাদ গ্রহণ করো। ফাজুকু, আসাদন করো, স্বাদ গ্রহণ করো, আযাব গ্রহণ করো, বিমা কুনতুম তাকনিজুন, যে সম্পদগুলিকে গচ্ছিত করে রেখেছিলে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সম্পদ পাওয়ার পরে যদি আমরা
যাকাত বের না করি, ফকির মিসকিনদের না দিই, মালটাকে পবিত্র না করি, এটাই হয়ে যায় আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে থাকার পর। আর এটা আল্লাহ বলছেন, লা তুলহিকুম, হে ঈমানদারগণ, তোমাদের যেন গাফেল না করে দেয়, উদাসীন না বানিয়ে দেয়, লেজি আনকনসিয়াস না বানিয়ে দেয়, ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহকে যেন তোমরা ভুলে না যাও। এর পরের স্টেপে বললেন, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তান পাওয়ার পরে সেই ছেলে সন্তান পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না। 3 জন 4 জন 5 জন ছেলে সন্তান পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দান করলে, এরপরে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, কেউ ভাবলাম এই ছেলেটাকে মাস্টার করব, ডাক্তার করব, কবিরাজ করব, বড় ইঞ্জিনিয়ার করব, বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা আমার আপনার ব্রেনে সেটআপ দিয়ে দিলাম। কিন্তু আসলে ওই ছেলে সন্তানটাকে কি শিক্ষা দিতে হবে? প্রকৃতিতে আসলে আমার আপনার ওই সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কারণ যে সন্তানটার প্রাথমিক ব্রেকফাস্ট হয় কোরআনের শিক্ষা, ওর লাইফটা চলবে সেইভাবে কোরআন এবং হাদিসের আলো অনুযায়ী। যার শিক্ষা দীক্ষা শুরুটা হবে কোরআনের শিক্ষা, সে পরবর্তীতে কখনো ব্রেক আউট হয়ে অন্য লাইনে, বাঁকা লাইনে সে চলতে পারবে না। চলতে গেলেও তার বিবিকে মনে বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ। প্রত্যেক নর নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ। এই ফরজ অর্থাৎ দ্বীনি শিক্ষা করা ফরজ। আমার আপনার এই জীবনে শিক্ষা দীক্ষার শেষ নেই। কেউ ম্যাথ নিয়ে ব্যস্ত, কেউ ইংলিশ নিয়ে ব্যস্ত, কেউ আবার হায়ার ফিজিক্স নিয়ে ব্যস্ত, কেউ আবার আপনার বিভিন্ন প্রকার শিক্ষার জন্য হাজার হাজার টাকা ছেলে সন্তানের পিছনে আমি আপনি খরচ করে বেড়াচ্ছি। কিন্তু আপনার ওই সন্তানটা আরেকটা সন্তান সে পড়তে পারে না, অথবা ওই সন্তানটা সে পড়তে পারে না, কুরআনুল কারীম শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, পড়তেও পারে না, পড়তেও জানে না, অথচ এর পিছনে শিক্ষার জন্য হাজার হাজার টাকা ব্যয় হয় না। সম্মানিত উপস্থিতি, শিক্ষা করা ফরজ করলেন, দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আমি বলছি না যে কোরআন হাদিস শুধু শিখতে হবে, অন্য শিক্ষা শিক্ষা যাবে না। কোরআন হাদিস শিক্ষা করার পাশাপাশি পৃথিবীর সব শিক্ষাই শিক্ষা করা যাবে, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা করা যাবে। তবে আপনার আমার সন্তানের শিক্ষাটা হবে আগে কোরআন হাদিসের শিক্ষা। যদি আমরা কোরআনকে শুদ্ধ করে পড়তে না পারি তাহলে অসংখ্য ভুল হয়। এই কথা আমার আপনার অনেকের জানা নাই, যার জন্য আমার আপনার মাঝে আজকে শিক্ষা করা ফরজ হয়ে গিয়েছে। শিক্ষা করা ফরজ হয়ে গিয়েছে, কোথায় ইন বসবে, কোথায় টু বসবে, কোথায় সাবজেক্টকে আগে আনতে হবে, কোথায় অবজেক্টকে পরে আনতে হবে, কোথায় ন্যারেশন করা লাগবে, কোথায় ভয়েস করা লাগবে, কোথায় সিম্পল, কোথায় কমপ্লেক্স, কোথায় কম্পাউন্ড, এইভাবে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইত্যাদি ইত্যাদি শিক্ষার জন্য আমার আপনার সন্তানের জন্য হাজার হাজার টাকা ব্যয় করি, অথচ ওই সন্তানটা পড়তে পারে না। কোথায় কপ পড়তে হবে, কোথায় কাপ পড়তে হবে, কোথায় সিন পড়তে হবে, কোথায় শিন পড়তে হবে, কোথায় হা পড়তে হবে, কোথায় হা পড়তে হবে, হায়ে হাওয়াজ কোনটি, হায়ে হুদ্দি কোনটি, বড় কাপ কোনটি, ছোট কাপ কোনটি, কোনটা সিন, কোনটি আবার শিন, কোনটার উচ্চারণ কেমন হবে, ওই আপনার সন্তানটা পড়তে পারে না। শিক্ষার জন্য ওর পিছে হাজার হাজার টাকাও ব্যয় করা হয় না, অথচ ইংরেজি, বাংলা, অঙ্ক ইত্যাদি ইত্যাদি শিক্ষার জন্য হাজার হাজার টাকা শহরে রেখে খরচ করে পড়ানো হয়। সম্মানিত উপস্থিতি, দ্বীনি শিক্ষা যদি আমি আপনি না দিই, কোরআনকে শুদ্ধ করে না পড়াই, অসংখ্য ভুল হয়। কোরআনুল কারীমের ভাষ্য, কোরআনে আছে কাউলান সাদীদা, আকুলু কাউলান সাদীদা। মাতা পিতার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা নরম নরম ভাষায় নরম কথা বলো। এখন যদি আমি আপনি ওই জায়গায় তিনটি ফোঁটাযুক্ত শিন উচ্চারণ করি, শিন, আকুলু কাউলান সাদীদা, তাহলে কথা হবে তোমরা মাতা পিতাকে কঠিন কঠিন কথা বলো, শক্ত শক্ত কথা বলো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে সিনের তিনটা ফোঁটা পার্থক্য হওয়ার কারণে অর্থের ব্যতিক্রম ঘটছে।
আমরা সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হায়ে হত্যি ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। অত্র জায়গাতে যদি আমি আপনি ব্যবহার করি হায় হাওয়াজ, তাহলে অর্থ হবে সমস্ত ছিঁড়া তেনা কথা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে দেখুন হায়ে হুত্তি হায়ে হাওয়াজ দুই প্রকার, হা কফ দুইটা, সিন দুইটা। এইগুলার উচ্চারণ যদি আমার আপনার শুদ্ধ না হয় অর্থের ব্যতিক্রম ঘটবে, আর অর্থের ব্যতিক্রম ঘটলে আপনার গুনাহ হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত করার ক্ষেত্রে বলা হয়েছে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো তারতিল সহকারে, শুদ্ধ করে তোমরা কোরআনকে উচ্চারণ করো, পড়ো তাজবিদ সহকারে, ভালো লেহান দিয়ে তোমরা মাখরাজ সহকারে কোরআনকে তেলাওয়াত করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আপনার মাঝে সেই ইংরেজির ভাষা শিক্ষার জন্য, অঙ্কের ক্যাটাগরি শিক্ষার জন্য অনেক টাকা ব্যয় করি, কিন্তু এই সমস্ত শুদ্ধ উচ্চারণ করার জন্য আমার আপনার সন্তানদের জন্য টাকা ব্যয় করি না। এর জন্য পরকালে আমাকে আপনাকে ধরা খেতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম যদি আমরা দুনিয়ার বুকে শিখি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হাদিসগুলি পড়ি, আমাদের বাস্তব জীবনে কি উপকার আছে জানা অবশ্যই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস 1380 নম্বর, মুসলিম শরীফের হাদিস 1380 নম্বর। এই জায়গাতে বলা হয়েছে কোরআনুল কারীম পড়লে কি উপকার আছে। আন্না উসাইদ ইবনে হুযাইর তিনি বলছেন, একদা রাত্রিবেলায় আমি সূরাতুল বাকারা পড়তেছিলাম। এই সূরা বাকারা পড়া অবস্থায় আমার পাশে একটা ঘোড়া বাঁধানো ছিল। আমি যখন কোরআন পড়ি ওই ঘোড়া লাফাইতে থাকে। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিই ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। তার পাশে আমার ছেলে ইয়াহিয়া শুয়ে আছে। আমি চিন্তা করলাম যেমন ভাবে ঘোড়া লাফাইতেছে আমার ছেলে ইয়াহিয়াকে মেরে ফেলবে, এজন্য তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। এরপরে বাইরে আসলেন, আসার পরে রাফা রাসাহু ইলাস সামাই, আসমানের দিকে মাথা উত্তোলন করলেন। দেখতে পেলেন হাজারো বাল্বের নাই, লাইটের নাই, প্রদীপের নাই, ঝলমল ঝলমল করতেছে। তিনি বুঝতে পারলেন না এর ব্যাখ্যা কি। সকাল করলেন হাজবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সকাল করে আল্লাহর নবীকে বললাম সকাল করে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি বেলায় আমি সূরাতুল বাকারা পড়তেছিলাম। তারপর সে আমার ছেলে ইয়াহিয়া শুয়ে আছে, একটা ঘোড়াও বাঁধা আছে। আমি যখন কোরআন পড়ি ঘোড়া লাফায়, কোরআন পড়া বন্ধ করে দিই ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম না যেমন ভাবে ঘোড়া লাফাইতেছে আমার ছেলে ইয়াহিয়াকে দুনিয়ার বুক থেকে হয়তো শেষ করে ফেলবে, এজন্য কোরআন পড়া বন্ধ করে দিয়ে বাইরে এসে দেখলাম অনেকগুলি লাইটের নাই, বাল্বের নাই। ঘটনা কি? আল্লাহর নবী বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি কত বড় ভুল করেছো। কোরআনের আকর্ষণে কোরআন পড়তেছিলে, এই কোরআনের আকর্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাযিল হইতেছিল। তুমি যদি কোরআন পড়তে থাকতে অবশ্যই সেই রহমতের ফেরেশতাগুলি দেখতে পাইতে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত করার মুহূর্তের গুরুত্ব দিয়ে তিনি বুঝালেন, কোরআন যখন পড়া হয় সেই সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন আমরা কেন পড়ব? কোরআন আমরা এজন্য পড়ব যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়, পাশাপাশি প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা করে নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এছাড়া বলা হয়েছে কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে এবং কাল কিয়ামতের ময়দানে সেই কোরআন পড়া ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
একদল ফেরেশতা সার্টিফাই করবে। শুধু তাই নয়, কোরআন যে পড়বে, কোরআন ওই পড়া ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সার্টিফাই করবে। বলা হয়েছে কোরআন বলবে আমাকে রাত জেগে জেগে পড়েছে, ইয়াসফালিল আবদ, বান্দার সুপারিশ কবুল করা হোক। সেই দিন বলা হবে ফাতুসাফা, সেই দিন সুপারিশ কবুল করা হবে। তাহলে আমি আপনি যদি সেই ফরজ কিন্তু দ্বীনি শিক্ষায় না শিখতে যাই, কোরআন না শিখি, তাহলে আমরা কেমন করে রহমতের ফেরেশতা আসার করতে পারি? সম্মানিত উপস্থিতি, শুধু নাই আরেকটা হাদিস আপনার বুখারী শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকিল করলেন, দায়িত্বশীল বানালেন বেহিফজে যাকাতে রমজান মাসের বাইতুল মালকে সংরক্ষণ করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। আমি সংরক্ষণ করছি, যোগাচ্ছি। ইতিমধ্যে একজন লোক এসে ওই সম্পদগুলি, খাদ্যগুলি ব্যাগে ভর্তি করতে শুরু করলেন। আবু হুরায়রা বলছেন, ফাখুজতুহু, ওই লোকটিকে ধরলাম, বললাম ছাড়বো না, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত রাসূলের দরবারে তোমাকে না নিয়ে যাব, তোমার প্রতি চোরের শাস্তি প্রয়োগ না করব, অতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। লোকটি বলতে লাগলো, ইন্নী মুহতাজুন, আমি হচ্ছি দরিদ্র ফকির, আমার প্রয়োজন আছে। ওয়ালাইয়া আয়ালুন, আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা না খেয়ে অবস্থান করছেন, প্লিজ কাইন্ডলি আমাকে ছেড়ে দিন, বারবার আত্মনাদ করে বলছে। আবু হুরায়রা বলছেন, ফারাহিমতু ফি কলবি, আমার অন্তরে রহমত বর্ষণ হওয়ার কারণে, রহম হওয়ার কারণে, ফাখাল্লাইতু সাবিলা, তাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। বললাম, আগামী কাল যদি পাই রাসূলের দরবারে নিয়ে যেয়ে তোমার উপর চোরের শাস্তি প্রয়োগ করব। সম্মানিত উপস্থিতি, সকালবেলায় আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মা বারিহা সাবাহ, তোমার সকালবেলার খবরটা কি? ও আবু হুরায়রা বলো। আবু হুরায়রা বলছেন, আমার কাছে একজন লোক এতটাই আত্মনাদ করলো এই খাবারগুলি ভর্তি করার পরে, আমি না ছেড়ে পারলাম না, তাকে ছেড়ে দিলাম। বললাম, আগামীকাল যদি তোমাকে পাই অবশ্যই রাসূলের দরবারে নিয়ে যেয়ে তোমার প্রতি চোরের শাস্তি প্রয়োগ করব। আল্লাহ রাসূল বললেন, ও তো চোর না, ও তো শয়তান, দ্বীনি শিক্ষার জন্য আগামীকাল অবশ্যই আসবে, তুমি দেখতে পাইবে। আবু হুরায়রা দ্বিতীয় দিন তিনি আবারও মাল সংরক্ষণ করছে। ইতিমধ্যে ওই চোর এসে ইয়াহসুমিনাতম, খাদ্য থেকে ব্যাগ ভর্তি করতে শুরু করলো। আবু হুরায়রা বলছেন, আজকে আমি ধরলাম, বললাম, লা রাফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ তোমাকে ছাড়া যাবে না, 2 দিন হয়ে যাচ্ছে। লোকটি একেবারে আবারও আত্মনাদ শুরু করে দিল। আবু হুরায়রাকে বলা হলো, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে না খেয়ে অবস্থান করছে, আপনি যদি না ছাড়েন এই খাদ্যগুলি নিয়ে যাব এবং খাওয়াবো, না ছাড়লে তো আমি নিয়ে যেতে পারবো না। আবু হুরায়রা বলছেন, তার আত্মনাদের কারণে আমি তাকে ছেড়ে দিলাম, বললাম, আগামীকালকে আর তোমাকে ছাড়া হবে না, তোমাকে যদি আমি পাই অবশ্যই রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, লোকটি তো আসলে চুরি করতে আসছে না, লোকটি আসছে মানবতার কল্যাণের জন্য, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তৃতীয় দিন আবু হুরায়রা আবারও মাল সংরক্ষণ করছেন, ওই লোক আবারও আসলো। আবু হুরায়রা বলেন, আজকে ছাড়া যাবে না, আজকে 3 দিন হয়ে যাচ্ছে, অবশ্যই রাসূলের দরবারে তোমাকে নিয়ে গিয়ে আমি চোরের শাস্তি প্রয়োগ করব, কারণ আজকে 3 দিন হয়ে গেল। লোকটি একই আত্মনাদ করার পরে যখন আল্লাহ রাসূলের সাহাবা সেই আবু হুরায়রা ছাড়লেন না, তখন ওই লোকটি বলল, আমাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যেতে হবে না, চোরের শাস্তি প্রয়োগ করতে হবে না, আমি তো আসলে চুরি করতে আসি নাই, আমি হচ্ছি শয়তান এসেছি মানুষের বেশে, শিখাতে চাই দ্বীনের আপনার কাছে কোনো প্রকারের আমল, এজন্য আমি এখানে শয়তানের রূপ ধারণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, ওই শয়তান নিজেই পড়তে শুরু করলো মানুষ বেশে এসে বলল, ইউআল্লিমুকা বিকালিমাতিন, ও আবু হুরায়রা, তোমাকে এমন কতগুলি শব্দ শিখিয়ে দিব
এমন কতগুলি বাক্য শিখিয়ে দিব যেই বাক্য যদি পড়ে সও তোমার বাড়িতে আর কোনোদিন চুরি হবে না। লোকটি বলতে লাগলো, ইজা আবিতাকা ফি ফারাসি, ও আবু হুরায়রা, যখন তুমি তোমার বিছানায় শুইবে তখন তুমি পড়বে আল আয়াতুল কুরসি। তিনি নিজেই পড়তে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন। আয়াতুল কুরসি টোটাল পড়ে শুনিয়ে দিল আর বলল, বাড়িতে এই আয়াতুল কুরসি পড়ে শুইবে, দরজার খিলটা লাগিয়ে শুইবে, বিশ্বাস রাখবে তোমার বাড়ি থেকে আর কোনোদিন চুরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা বলছেন, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, এরপর থেকে আমার বাড়িতে যতদিন আমি ছিলাম ওই দরজার খিলটা আয়াতুল কুরসি পড়ে লাগিয়ে শুইতাম, আমার বাড়িতে আর কোনোদিন চুরি হয় নাই। এরকম বিশ্বাস যদি আজও আমার আপনার মাঝে থাকে, আজও আমার আপনার মাঝে থাকে এবং দরজার খিলটা লাগিয়ে শুইতে পারি, তাহলে আমার আপনার বাড়ি থেকে আজও চুরি হতে পারে না। বিশ্ব নবীর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম কি, যদি দ্বীনি শিক্ষা শিখা যায়, হাদিস কোরআন পড়া যায়, তাহলে আমাদের এই দুনিয়াতে উপকারটা কি আছে? কোরআন পড়লে রহমতের ফেরেশতা আছে, আর হাদিস জানতে গেলে আপনার বিভিন্ন আমল সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি আপনি যদি আয়াতুল কুরসি পড়ে শুনতে পারেন, আপনার বাড়ি থেকে কখনো চুরি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমরা এই কোরআন না পড়ি তাহলে আমাদের কি হবে? কোরআন যদি আমরা না পড়ি, কোরআন অনুযায়ী জীবন না গড়ি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, ওমান আরাদা, যে ব্যক্তি অবহেলা করবে, হটিয়ে দিবে, দূরে সরিয়ে দিবে, নিজেকেও দূরে সরিয়ে নিবে। আর জান জিকিরি, জিকির অর্থ হচ্ছে কোরআন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, দূরে সরে যাবে। আল্লাহ বললেন, ফাইনা লাহু মাইশাতান দানকা, তার বসবাসের স্থানটা সংকীর্ণ হয়ে যাবে। কেমন কথা? বসবাসের স্থান কেন সংকীর্ণ হবে? আপনার 5 বিঘা ছিল, 2.5 বিঘা হবে নাকি? 2 বিঘা ছিল, 1 বিঘা জমি হবে নাকি? 10 কাঠা ছিল, 5 কাঠা হবে নাকি? জি না, ব্যাখ্যা এটা নয়। কোরআন অনুযায়ী যখন মুসলমান জীবন গড়বে না, কোরআন অনুযায়ী যখন চলবে না, মুসলমান সেই সময় সংকীর্ণতার মধ্যে পড়বে। সংকীর্ণতার অর্থ হচ্ছে মুসলমান জায়গা পাবে না। আজকে দেখেন, ইরাকের মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, প্যালেস্টাইনের মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, কাশ্মীরের ভাইরা মার খাইতেছে, মায়ানমারেও মার চলতেছে। মুসলমান ওমান আরাজা আন যিকরি, মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধান আল কোরআন, এটাকে যখন দূরে সরিয়ে দিয়েছে, এটা থেকে যখন দূরে হটিয়ে দিয়েছে, সেই সময় মুসলমানদের জায়গা আর পৃথিবীতে হচ্ছে না। যেখানে যাচ্ছে শুধু মায়ের আর মায়ের, শুধু মায়ের চলছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইনা লাহু মাইশাতান দানকা, তোমার বসবাসের স্থানটা সংকীর্ণ হবে। ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলব। বান্দা সেই সময় বলবেন, লিমা হাসারতানি আমা, ওগো আল্লাহ, কেন আমাকে অন্ধ করে দেওয়া হলো? অথচ দুনিয়াতে আমাকে চক্ষু দেওয়া হয়েছিল, এই চোখ দিয়ে আমি বিভিন্ন প্রকার জিনিস দেখতাম, তোমার নিয়ামত আমি ভোগ করতাম, দেখতাম, কেন আজকে অন্ধ করে দেওয়া হলো? আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে কোরআন হাদিস দিলাম রিসার্চ করার জন্য, পড়ার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, তা করো নাই। ওই কোরআনকে টেবিলের উপরে রেখেছিলে, কোরআনকে শিকার করে রেখেছিলে। তোমার কাছে ফরজ ছিল ইংরেজি শিক্ষা, তোমার কাছে ম্যাথ শিক্ষা ফরজ ছিল, তোমার কাছে ফিজিক্স শিক্ষা করা ফরজ ছিল, কিন্তু কোরআনকে পড়ো নাই, কোরআন অনুযায়ী জীবন গড়ো নাই। কোরআন যেহেতু দুনিয়াতে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে তোমাকে বলে গেলাম। যদি বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যায় তাহলে কত বড় মহা সংকটে আমাকে আপনাকে পড়তে হবে।
তাহলে আমার আপনার উচিত হবে আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষা দিতে পারে। এরপরে আপনি অনেক শিক্ষা দেন, সমস্যা নাই। সম্মানিত মুসলিম, সময় আমার আপনার আছে দুনিয়াতে, কোরআন এখনো পড়তে পারবো, কোরআনের কোনো বয়স লাগে না, কোরআন পড়তে কোনো বয়স লাগে না, যে কোনো সময়ে কোরআন পড়তে পারবে, সময় আছে। কিন্তু মরে যাওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু শেষ। বিহারের এক লোক আপনার উঠেছে জাম গাছ, জাম, কালো কালো জাম খাচ্ছে 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 খাচ্ছে, জাম খাচ্ছে, কালো কালো জাম, কিন্তু কালো পোকা একটা জামের উপরে বসে আছে, ও জাম মনে করে ধরেছে। এবার পোকা যখন শুরু করেছে চৌচা ভু ভা টোটা একেবারে যখন শুরু করেছে, বিহারি ভাষায় সে বলছে, বেটা তু চু করেগা ভু করেগা মাই তুঝকো নেহি ছাড়ুঙ্গা মাই জাম খাউঙ্গা। তুমি যতই চৌচা আর ভু ভা টোটা করো বেটা, তোমাকে ছাড়া হবে না, আমি জাম খেয়ে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, সময় আছে, কিছু করার আছে। মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আজরাইল আমার আপনার যখন গলা টিপে ধরবে, যতই আমরা চিলিয়ে চেঁচিয়ে চৌচা করি না কেন, কোনো কাজ হবে না। সেই দিন অন্ধ হয়ে কোনো লাভ হবে না। সময় আছে, সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হাদিস না পড়লে আমরা, কোরআন বিশেষ করে কোরআন না পড়লে পরকালে আমাদেরকে অন্ধ হয়ে উঠতে হবে। কোরআন অনুযায়ী জীবন না করলে অন্ধ হয়ে উঠতে হবে। আর এই কোরআন হাদিস পৃথিবীর বুকে চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে। এই কোরআন হাদিসকে উদ্দিল করার জন্য, উৎখাত করার জন্য পিছনে হাজারো ষড়যন্ত্র হয়েছে। এরপরও কোরআন হাদিস টিকে থাকবে, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন ইসতামাতিল জিন্নু ওয়াল ইনসু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। পৃথিবীর মানুষ প্রকাশ্যে যদি আন্দোলন গড়ে তোলে, এই কোরআনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে অন্য একটা কিছু তারা রচনা করবে, একটা সূরাও তো আনতে পারবে না জিন জাতি এবং ইনসান জাতি, শুধু তাদের আন্দোলন ব্যর্থ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে। আর কয়েকটা মিনিট কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসও চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে। বিভিন্ন সময় হাদিসের অর্থ, হাদিসের বাস্তবতা বাস্তবায়ন করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে টিকে আছে। ইমাম আসমাই নামে একজন ইমাম ছিলেন। সেই জামানায় কয়েকজন দার্শনিক গবেষণা করে আল্লাহ রাসূলের 3টা হাদিস তারা বের করল। বলল, ইমাম আসমাই, তোমাকে 3টা প্রশ্ন করব, এর যদি আনসার করতে পারো তাহলে দ্বীন ইসলাম আমরা কবুল করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ইমাম আসমাইকে বললেন, কোন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে কি করতে হবে? এরপরে কোন বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় কি করতে হবে? কোন মাছি যদি কোনো পানিতে পড়ে যায় কি করতে হবে? তুমি যদি আনসার করতে পারো তাহলে দ্বীন ইসলাম কবুল করব আমরা এই 7 জন দার্শনিক। কেউ কেউ বলেছেন বৈজ্ঞানিক, তবে অধিকাংশের মতে দার্শনিক। সম্মানিত উপস্থিতি, ইমাম আসমাই বললেন, কোন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রটিকে 7 বার ধুইতে হবে। 7 বার ধুইতে হবে, শেষবার মাটি দ্বারা মাজতে হবে। ওরা কুকুর নিয়ে আসলো, কুকুরের সামনে খাবার দিল প্লেটে করে। কুকুর খাবার খেয়ে চলে গেল। এরপরে চেক যন্ত্রে চেক করা হলো, দেখা গেল অসংখ্য জীবাণু যে পাত্রে মুখ দিলে, যে পাত্রে খাইলে অসুখ বিসুখ হয়ে যাবে। প্রথমবার ধোয়া হলো, দ্বিতীয়বার ধোয়া হলো, তৃতীয়বার, চতুর্থবার। এরপরে ধুয়ে দেখা গেল অসংখ্য জীবাণু যেই পাত্রে পান করলে মানুষকে অসুখ হবে।
আল্লাহর নবী যে বলেছেন পাত্রটিকে 7 বার ধুতে হবে, শেষবার মাটি দ্বারা মাজতে হবে, তারা তাই করলো। 7ম বার ধোয়ার পরে শেষবার মাটি দ্বারা মাজার পরে চেক যন্ত্রে চেক করে দেখলো কোনো প্রকারের জীবাণু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 7 জনের মধ্যে 3 জন তারা হতাশ হয়ে গেল, হায়রে আমাদের এতদিনের গবেষণা, আমরা আল্লাহর নবীর হাদিসের ভুল ধরব, যার জন্য ইমাম আসমাইকে আমরা প্রশ্ন করছি। এত বড় আমাদের গবেষণা সব শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ইমাম আসমাই ওই হাদিসটাই শুনিয়ে দিলেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب। যখন তোমাদের পবিত্র কোনো পান পাত্রে কুকুরে মুখ দেয়, ফিহিল কালব কুকুরে মুখ দেয়, কুকুর চেটে নেয়, ওই পাত্রটিকে আইয়াগসিলাহু ধুইতে হবে 7 মাররা 7 বার। তিরমিজি শরীফের শেষে আছে আউলাহুন্না বিতুরাব, আবার বলা হয়েছে আখিরুহুন্না বিতুরাব। প্রথমবার মাটি দ্বারা মাজতে হবে অথবা শেষবার মাটি দ্বারা মাজতে হবে, দুটাই আছে। তাই করে দেখা গেল যে আল্লাহর নবীর কথা বাস্তবায়ন হতে চলেছে। তারা বলল আচ্ছা 2 নাম্বার প্রশ্নটা বলো দেখি, কোন বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় কি করতে হবে? ইমাম আসমাই বলেছেন বিড়াল পাত্রে মুখ দিলে কিছুই করতে হবে না, কেননা ইন্নামা তাওফিনা আলাইকুম, বিড়াল তো রাত্রিবেলায় তোমাদের আশপাশে ঘুরফির করে, সে যদি মুখ দিয়ে দেয় ওই বিড়ালের খাবারে কোনো প্রকারের জীবাণু নাই, পাত্রেও জীবাণু থাকবে না, তবে এমনিতেই মাকরু, এমনিতেই অপছন্দ, এটাই, তাছাড়া কিছুই না। তারা চেক যন্ত্রে চেক করে দেখলো বিড়ালের সামনে খাবার দিয়ে চেক করে দেখলো সেটাই বাস্তবায়ন হলো, কোনো প্রকারের জীবাণু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করেছিল কোনো মাছি যদি পানিতে পড়ে যায় তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম আসমাই, আল্লাহ রাসূল আগে বলে গিয়েছেন, ইমাম আসমাই বললেন কোনো মাছি যদি পানিতে পড়ে যায় তাহলে ওইটাকে আগে ডুবিয়ে তারপরে উঠিয়ে ফেলতে হবে। তারা মাছিকে পানিতে ফেললো, দেখার পরে দেখলো, এরপরে ডুবিয়ে উঠিয়ে ফেললো। ইমাম আসমাই বললেন কোন মাছি যখন পানিতে পড়ে তখন জীবাণু থাকে, এরপরে যখন ওকে ডুবিয়ে উঠিয়ে ফেলা হয় তখন কোনো প্রকারের জীবাণু থাকে না। তারা তাই করলো, মাছি ফেললো, ডুবিয়ে আবার উঠিয়ে ফেললো, চেক করে দেখলো ফেলার সময় উপরে যখন ফেলা হয় তখন জীবাণু আছে, আবার ডুবিয়ে যখন উঠিয়ে ফেলা হলো কোনো প্রকারের জীবাণু নাই। হাদিসটা তিনি পড়ে শুনিয়ে দিলেন ইজা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম, যখন তোমাদের কোনো পান পাত্রে মাছি পড়ে যাবে আয়াগবাসী হুন না, তাকে ডুবিয়ে দাও, লিয়ানজে হুন না, তারপরে সুম্মা লিয়ানজে হুন না, এরপরে ডুবিয়ে উঠিয়ে ফেলে দাও। কেন? ফাইন্না ফি আহাদি জানাহাইহি দাউন ওয়া ফিল আখিরি শিফাউন, মাছির 2টা পাখা আছে, যখন পড়ে মাছি পানিতে তখন অসুখ হয়ে পড়ে, এরপরে যখন আবার ডুবিয়ে উঠিয়ে ফেলে দেওয়া হয় তখন কোনো প্রকারের অসুখ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তারা তাই করলো। 3টাই প্রশ্নই ইমাম আসমাই উত্তর দিলেন, পাস করলেন। আল্লাহর নবীর এই হাদিসের চ্যালেঞ্জ 3টাই বাস্তবায়ন হলো, সত্য হলো। সঙ্গে সঙ্গে 7 জন দার্শনিক গবেষক তারা ইমাম আসমাইয়ের হাতে ইসলাম কবুল করলেন, কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নিলেন, ইসলাম কবুল করলেন। ইসলামের চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ, হাদিসের চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ গ্রহণ করতে পারে নাই, কেউ গ্রহণ করেনি, গ্রহণ করতে পারে নাই, কেউ করতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, টাইম ওভার হয়ে গেছে, বলা বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বীনের শিক্ষা আমাদের ছেলে সন্তানকে দেওয়ার তৌফিক দান করুন, আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি, পরকালে বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে দান করে। প্রত্যেকেই পড়ি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির